হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলে সবাই খেতে মন যাবে। এই খাবারটি দেখলে সবাই জিভে পানি চলে আসবে, বিশেষ করে যারা ঝাল পছন্দ করে তাদের আরো বেশি করে জিভে পানি চলে আসবে। তো এই খাবারটি বানানোর জন্য এখানে আমার মা পেঁয়াজ বুনেছিল স্টিলের বাটিতে, এবং ওইখানে দেখেন কি সুন্দর পেঁয়াজের পাতা হয়েছে। অনেকে এগুলোকে কালি বলে থাকে, আমরা সাধারণত এগুলো পেঁয়াজের পাতায় বলে থাকি। তো এগুলো আমরা ছেড়ে নিচ্ছিলাম, এবং এগুলা দেখেন কি সুন্দর ভাবে হয়েছে। আমার মা যা বনে তাই সুন্দরভাবে হয়ে যায়। কি একটা ছোট্ট স্টিলের বাটিতে বুনেছে, তাই কত সুন্দর হয়েছে। পাতা তোলা হয়ে গেলে এখানে কিছুটা শুকনা মরিচ দিয়ে এগুলো ভেজে নিচ্ছিল। আলতা আছে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, এবং আলতা আছে একদম লো পাওয়ারে গ্যাসে ভাজলে ভেজে নেবেন, অথবা চুলায় ভাজলে একদম লো হিটে ভেজে নেবে। এবং এগুলো যখন ভাজি হয়ে যাবে তখন এগুলো ফুলে উঠবে, ওই পর্যায়ে এগুলো নামিয়ে নিতে হবে। এবং এই খাবারটি বানানোর জন্য পেঁয়াজের কালি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লবণ, ভেজে রাখা শুকনা মরিচ, এই কয়টা উপকরণ দিয়ে অনেক মজাদার আজকের খাবারটি তৈরি হয়ে যাবে। এই সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজের কালিগুলো কুচি করে নেবে। আপনাদের মন মতো পেঁয়াজের কালি অথবা ধনিয়া পাতা না থাকলে আপনারা নাও দিতে পারেন, তবে এগুলো দিলে বেশি মজা লাগে। এবং ধনিয়া পাতা গুলো কুচি করে নিচ্ছে, বেশি কুচি করতে হবে না, শুধু মাঝখানে দুই এক ডুম দিয়ে দিলেই হয়ে যাবে। এবং এগুলো ভালো করে লবণ দিয়ে প্রথমে মরিচ গুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে, এবং ভালো করে মরিচ গুলো একবারে ভেঙে ভেঙে মাখাতে হবে। এগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে দিবে, এবং ধনিয়া পাতা, পেঁয়াজের কালি সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। জানেন, এগুলো আমরা আমাদের যখন মামার বাড়িতে যেতাম তখন আমরা সবাই মিলে এভাবে সকালে আগের দিনকার ভাত যখন হালকা হালকা গামা হতো তখন এভাবে আমরা বানিয়ে খেতাম। এটা গরমের দিনে খেলেও ভালো লাগে, শীতের দিনে খেলেও ভালো হয়, তবে এই ভাতটা সবাই মিলে বসে একসাথে খেতে বেশি ভালো লাগে। তো আমরা মাঝে মাঝে এভাবে এই ভাতটা বানিয়ে থাকি। তো এখানে এগুলো মাখানো হয়ে গেলে এখানে ভাত দিয়ে দিল, ভাত দিয়ে তো আমাদের মাখানো শেষ। তো আমরা খেয়েছি, একদম মজা করে খেয়েছি। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, এই জায়গায় এখানে ভিডিওটা সুন্দর হচ্ছিল তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, এবং এখানে আমি খাওয়া শুরু করে দিই। আমার কাছে তো এখন ভিডিওটা দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে। তো আমার এগুলা দেখে জিভে জল এসে গেছে। তো এখানে আমি আবার আচার নিয়ে নিলাম, এটা জলপাইয়ের আচার ছিল। জলপাইয়ের আচার দেখে তো ভালো লাগে। তো দেখেন কত সুন্দর লাগতেছে মাটির প্লেটে। তো এরপরে একটু পরে দেখি যে এখানে ঝালমুড়ি আলা এসেছে। তো ঝালমুড়ি কিনে খাচ্ছিলাম। যত জায়গাকারী ঝালমুড়ি হোক, শহরের ঝালমুড়ি হোক অথবা অন্য জায়গায় ঝালমুড়ি, আমার কাছে এই গ্রামের এই ঝালমুড়িটাই বেশি ভালো লাগে। শহরের জিনিস থেকে আমাকে গ্রামের জিনিস বেশি ভালো লাগে। এবং এখানে মা ধান সেদ্ধ দিয়েছিল, এগুলো দেখতেছিলাম। এবং আমাদের বাড়ির বাইরে এরকম বাদাম গাছ ছিল, এগুলো হচ্ছে কাঠবাদাম গাছ। এগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো খাওয়া যায় না। কারণ কি থাকে জানেন? কারণ এগুলো যখন কাঁচা থাকে তখনই পোলাপান ছিঁড়ে নিয়ে এগুলো নষ্ট করে ফেলে। কারণ এগুলো পাকলে খেতে হয়, তার আগে পোলাপান ছিঁড়ে নিয়ে নষ্ট করে ফেলে, তাই আর খাওয়া যায় না। এবং আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো আমাদের এতক্ষণ পরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ।